আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়। আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। আজকে বিদায়ের দিন, তবে ইউটিউব থেকে নয়, এই এক্সারসাইজ থেকে, অর্থাৎ আমরা এক্সারসাইজ 2B যেটা করছিলাম ডিটারমিনেন্টের, সেই 2B থেকে আজকে বিদায়ের দিন, অর্থাৎ আজকে আমরা এক্সারসাইজ 2B শেষ করব। এক্সারসাইজ 2Bর একদম শেষ অঙ্ক দীর্ঘ উত্তরধর্মীর 41 থেকে 46, এই অঙ্কগুলো নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। সো লেটস স্টার্ট। আর একটা কথা, যে যার শেষ ভালো তার কিন্তু সব ভালো, তাই ক্লাসের শেষটাকে ভালো করে চলে এসো। একদম শেষ অঙ্কগুলোকে আমরা আগুন লাগিয়ে করি। 41 কি দেওয়া আছে? আলফা আলফা স্কয়ার আলফা আলফা কিউব আলফা টু দি পাওয়ার 5, আলফা আলফা কিউব আলফা টু দি পাওয়ার 5, আলফা কিউব আলফা টু দি পাওয়ার 5, আলফা আলফা টু দি পাওয়ার 5, আলফা আলফা কিউব। হলো? তাহলে এইটা বলেছে আলফা ও একের একটি অবাস্তব ঘনমূল হলে তোমাকে এই নির্ণয়টির মান বের করতে বলেছে। আলফা কার অবাস্তব ঘনমূল? আলফা একের অবাস্তব ঘনমূল, একের অবাস্তব ঘনমূল। এ ভাই, একের অবাস্তব ঘনমূল তিনটে কি কি? একের অবাস্তব ঘনমূল তিনটে, একটা এক, একটা ওমেগা আর একটা ওমেগা স্কয়ার। এখানেই একটা বাস্তব আর ওমেগার ওমেগা স্কয়ারটা অবাস্তব। তাহলে এখানে অ্যাকচুয়ালি আলফাটাকে আমাকে অবাস্তব ঘনমূল হিসাবে ডিফাইন করেছে। তাহলে চলে এসো, আলফাটা অ্যাকচুয়ালি এখানে কি? আলফাটা অ্যাকচুয়ালি এখানে ওমেগা। আলফাটা কি? আলফাটা ওমেগা। ওকে, আলফা ওমেগা হিসেবে ট্রিট করবে। তাহলে এইটা ইকুয়াল টু, এর মান বের করতে বলেছে, তাহলে এটা ইকুয়াল টু তুমি কি লিখবে? আলফা আলফা কিউব ওমেগা কিউব মানে কত? ওমেগা কিউব মানে কত? 1। আমি বলেছি আলফাটাকে তোমরা তাহলে ওমেগা ধরে করছো, কেননা অবাস্তব ঘনমূল বলেছে আলফা। তাহলে 1 আলফা টু দি পাওয়ার 5 মানে ওমেগা টু দি পাওয়ার 5, তাকে তোমরা কি লিখতে পারো? ওমেগা স্কয়ার ইনটু ওমেগা কিউব। তাহলে ওমেগা স্কয়ার ইনটু ওমেগা কিউব মানে 1, তাহলে কত হয়ে যাচ্ছে? ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা স্কয়ার অর্থাৎ আলফা স্কয়ার, অর্থাৎ আলফা স্কয়ার। এখানে মনে মনে তুমি আলফাটাকে ওমেগা ভাবছো, তাহলে আলফা কিউব মানে 1, আলফা টু দি পাওয়ার 5 মানে তাহলে আলফা স্কয়ার আলফা। নেক্সট আলফা টু দি পাওয়ার 5 মানে আলফা স্কয়ার আলফা 1। চলে এসো, এর পরের লাইনে আমরা যে অপারেশনটা মারবো, অপারেশনটার নাম c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। দেখো চিত্রে গেল, অপারেশন সাকসেসফুল হবে। দেখো এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে কি হচ্ছে? 1 প্লাস আলফা স্কয়ার। সেম ভাবে 1 প্লাস আলফা স্কয়ার, তিনটে যোগ করলে তাই তো হচ্ছে 1 প্লাস আলফা স্কয়ার। তাহলে 1 আলফা স্কয়ার আলফা, আলফা স্কয়ার আলফা 1। তাহলে এখান থেকে দেখো তো প্রথম স্তম্ভটা কি কমন যাচ্ছে? প্রথম স্তম্ভ থেকে কমন যাচ্ছে 1 প্লাস আলফা স্কয়ার। তাহলে কত পড়ে থাকছে? 1 1 1 1 আলফা 1 আলফা স্কয়ার আলফা, আলফা স্কয়ার, এরপর আলফা স্কয়ার আলফা 1। চলে এসো, এরপর আমরা 1 1 1 পেয়ে গেছি। আমাদের নেক্সট কাজ কি? ছোট্ট ছোট্ট এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব, মান নির্ণয় করে ফেলবো। কিন্তু তার আগে ছোট্ট ছোট্ট কিছু কাজ আমাদের করতে হবে। আমরা 1 1 1 পেয়ে যাওয়ার পর আমাদের নেক্সট টার্গেট 1 0 0 বানানো, অর্থাৎ আমরা এরপর 1 r2 মাইনাস r1 করলে কি হয়ে যাচ্ছে? 0, r3 মাইনাস r1 করলে কি হয়ে যাচ্ছে? 0। তাহলে অপারেশনটা কি দিচ্ছি? 1 আলফা স্কয়ার মাইনাস 1 আলফা স্কয়ার মাইনাস 1 আলফা মাইনাস 1 আলফা মাইনাস 1, তারপর আলফা স্কয়ার 1 1 আলফা স্কয়ার আলফা মাইনাস আলফা স্কয়ার 1 মাইনাস আলফা স্কয়ার। চলে এসো, তাহলে এখান থেকে এবার তোমরা যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে যে 1 প্লাস আলফা প্লাস আলফা স্কয়ার ইনটু, এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ? এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 1 এর সাপেক্ষে করলে আলফা স্কয়ার মাইনাস 1 ইনটু 1 মাইনাস আলফা স্কয়ার মাইনাস আলফা মাইনাস 1 ইনটু আলফা মাইনাস আলফা স্কয়ার। এইটা বিস্তার, যে 1 এর সাপেক্ষে করলে কি হচ্ছে? এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা। তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ? দেখো তো, তুমি পেয়ে যাচ্ছ আচ্ছা, এখান থেকে একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে তোমরা কি কমন নিয়েছো? 1 প্লাস আলফা স্কয়ার। এখানেই কিন্তু অঙ্কটাকে শেষ করে দেওয়া যায়, মানে এই বিস্তার পর্যন্ত না করলেও চলে। কিভাবে শেষ করে দেওয়া যায়? দেখো তো, 1 প্লাস আলফা স্কয়ার, আমি বলেছি না আলফা মানে এখানে ওমেগা,
আলফা ইকুয়াল টু ওমেগা, তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু কত ওমেগা স্কোয়ার, সো 1 প্লাস ওমেগা স্কোয়ার, হোয়াট ইজ দি ভ্যালু অফ দিস ভ্যালু ইজ 0, অর্থাৎ এই জায়গায় কত বসিয়ে দেবে 0, তাহলে 0 ইন্টু সামথিং মানে টোটালটা কি পেয়ে যাচ্ছ 0 ইন্টু সামথিং মানে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ 0, অর্থাৎ তাহলে তোমাকে কিন্তু তাহলে এত খাটতে হচ্ছে না, অর্থাৎ তুমি জাস্ট এইটা করলে তারপরের লাইনে এটার মানটা বসিয়ে দিলে 1 প্লাস আলফা স্কোয়ারের মান কত 0, কেন বসাতে পারলে এই কারণে যে তোমাকে বলেছে একের অবাস্তব ঘনমূল আলফা, তাহলে একটা আলফা অর্থাৎ ওমেগা যদি আলফা হয় তাহলে অপরটি আলফা স্কোয়ার অর্থাৎ ওমেগা স্কোয়ার। সো এবার তাহলে আমরা চলে আসবো 42 অঙ্কটাতে। 42 অঙ্কটা দেখো একদম সিমিলার ও ম্যাথ, এফ অফ আলফা ইকুয়াল টু তোমার দেওয়া আছে আগেরটার মতো অর্থাৎ 41 মতো একদম সিমিলার, তোমাকে বের করতে বলেছে এফ অফ 3√3 ভ্যালু। চলে এসো আমরা অপারেশনগুলো একই রকম ভাবে চালাবো, একই অপারেশন চালাবো আমরা, দেখি সাকসেসফুল তো হতেই হবে। 1 প্লাস আলফা স্কোয়ার, আমরা অপারেশন চালাচ্ছি c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, এই অপারেশনটা আমরা চালাচ্ছি। তাহলে ফার্স্ট 1 প্লাস আলফা স্কোয়ার, এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস 1 অর্থাৎ 1 প্লাস আলফা স্কোয়ার, এখানে আলফা স্কোয়ার প্লাস 1 প্লাস আলফা, তাহলে কত হচ্ছে 1 প্লাস আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার 1 আলফা। চলে এসো তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই প্রথম স্তম্ভ থেকে আমি কি কমন নিতে পারি 1 প্লাস আলফা স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে 1 আলফা স্কোয়ার 1 আলফা। এবার নেক্সট টার্গেট 1 প্লাস আলফা স্কোয়ার, ফার্স্ট টার্গেট আমার কমপ্লিট, আমি একদম এই চ্যাপ্টারের প্রথম থেকে বলে আসছি যে 1 বানানো আমার ফার্স্ট টার্গেট। এবার আমি কি করব সেকেন্ড টার্গেট 1 0 0 বানাবো, তাহলে আমার অপারেশনটা আমি চালাচ্ছি r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1, আমি আরো অপারেশন চালাচ্ছি r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r2। চলে এসো অপারেশন সাকসেসফুল হয় কিনা দেখি, 1 0 0, তারপর আলফা স্কোয়ার মাইনাস আলফা 1 মাইনাস আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা স্কোয়ার আলফা মাইনাস 1, এখানে কাছাকাছি লিখি, তাহলে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r2। চলে এসো তাহলে অপারেশন চালালাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো তো দ্বিতীয় সারি থেকে আমি কি কিছু কমন নিতে পারি, তৃতীয় সারি থেকে আমি কি কিছু কমন নিতে পারি, সেই চেষ্টাই এবার আমরা করব। চলে এসো তাহলে আমরা এবার চেষ্টা করছি যে এখানে ইকুয়াল টু 1 প্লাস আলফা স্কোয়ার ইন্টু 1 0 0, দ্বিতীয় সারি থেকে আমি যদি আলফা কমন নিই বা আমি যদি মাইনাস আলফা কমন নিই, আলফা মাইনাস আলফা, তাহলে মাইনাস আলফা কমন নিলে দেখো আলফা কমন নিলে কি পড়ে থাকবে আলফা মাইনাস 1, কিন্তু মাইনাস আলফা কমন নিলে ঘুরে যাবে অর্থাৎ পড়ে থাকবে 1 মাইনাস আলফা। এরপর 1 মাইনাস আলফা স্কোয়ারকে আমি লিখতে পারি 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা। নেক্সট তারপর একটা আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা স্কোয়ারকে লিখতে পারি 1 মাইনাস আলফা ইন্টু 1 প্লাস আলফা, অ্যান্ড লাস্ট আলফা মাইনাস 1 থেকে যদি মাইনাস কমন নিই তাহলে 1 মাইনাস আলফা। ওকে, চলে এসো এইবার দ্বিতীয় সারি থেকে 1 মাইনাস আলফা কমন যাচ্ছে অ্যান্ড অলসো তৃতীয় সারি থেকে 1 মাইনাস আলফা কমন যাচ্ছে, তাহলে নেক্সট লিখে ফেলো। তাহলে দ্বিতীয় সারি থেকে আমি প্রথম লাইনটা শুধু মুছছি একটু, তাহলে দ্বিতীয় সারি থেকে আমাদের কত কমন যাচ্ছে, আচ্ছা আমাদের ছিল কত 1 প্লাস আলফা স্কোয়ার, দ্বিতীয় সারি থেকে কত কমন গেল 1 মাইনাস আলফা, অ্যান্ড অলসো তৃতীয় সারি থেকে কত কমন গেল 1 মাইনাস আলফা, তোমার পড়ে থাকছে 1 0 0, পড়ে থাকছে আলফা মাইনাস আলফা 1 প্লাস আলফা, অ্যান্ড অলসো পড়ে থাকছে আলফা স্কোয়ার 1 প্লাস আলফা মাইনাস 1। নেক্সট আমি আর একটা লাইন মুছছি, নেক্সট চলে এসো। এরপর আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা যদি বিস্তার করে দিই 1 প্লাস আলফা স্কোয়ার, এই যে 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা লিখতে পারি 1 মাইনাস আলফা স্কোয়ার। এখানে দেখো আমরা যদি বিস্তার করে দিই একের সাপেক্ষে যদি বিস্তার করে দিই তাহলে কত পেয়ে যাচ্ছি মাইনাস আলফা ইন্টু মাইনাস 1 মানে মাইনাসে মাইনাসে প্লাস আলফা মাইনাস 1 প্লাস আলফা ইন্টু 1 প্লাস আলফা, তাহলে কত পেয়ে যাচ্ছ দেখো তো তোমরা পেয়ে যাচ্ছ 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা মানে কত 1 মাইনাস আলফা তার হোল স্কোয়ার, তাহলে তোমরা পেয়ে যাচ্ছ 1 প্লাস আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা তার হোল স্কোয়ার। এখানে কি হয়ে যাচ্ছে আলফা মাইনাস 1 এক একে 1 মাইনাস আলফা ইন্টু আলফা মানে আলফা স্কোয়ার, তাহলে কি পেয়ে যাচ্ছ দেখো তো 1 প্লাস আলফা স্কোয়ার ইন্টু 1 মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইন্টু এখানে কত হয়ে যাচ্ছে মাইনাস আলফা স্কোয়ার, মাইনাস আলফা আর প্লাস আলফা কেটে যাচ্ছে তাহলে মাইনাস আলফা মাইনাস 1। তাহলে এবার দেখো
জাস্ট নেক্সট লাইন মাইনাস যদি কমন নিই তাহলে কি হয়ে যাচ্ছে 1 প্লাস আলফা স্কোয়ার তার হোল স্কোয়ার 1 মাইনাস আলফা তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা একত্রিতভাবে লিখতে পারি যে মাইনাস অফ 1 প্লাস 1 মাইনাস আলফা ইন্টু 1 প্লাস আলফা স্কোয়ার তার পুরোটার হোল স্কোয়ার। তাহলে দেখো তো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কিসের সূত্র এ কিউব মাইনাস বি কিউব, তাহলে তার হোল স্কোয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাস অফ 1 মাইনাস আলফা কিউব তার হোল স্কোয়ার। এটা কি এটা এফ অফ আলফা, এটা কি এটা এফ অফ আলফা। এবার তাহলে বলো তো এফ অফ আলফার জায়গায় 3√3 যদি বসাই তাহলে আমরা কি পেয়ে যাবো মাইনাস অফ 1 মাইনাস আলফার জায়গায় কত 3√3 তার হোল কিউব তার পুরোটার হোল স্কোয়ার। তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো তো মাইনাস অফ 1 মাইনাস 3√3 মানে কত 3⁻1/3 আর উপরে 3 এই দেখো 3⁻1/3 ইন্টু 3, তাহলে 3 কেটে গেলে কত হচ্ছে 3, তাহলে 1 মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে মাইনাস অফ 1 মাইনাস 3 মানে -2 তার হোল স্কোয়ার, -2 তার হোল স্কোয়ার মানে 4, তাহলে কত হয়ে যাচ্ছে -4। দিস ইজ দ্য মান, অর্থাৎ দিস ইজ দ্য ভ্যালু অফ এফ অফ 3√3। ক্লিয়ার না ক্লিয়ার নয়? চলে এসো, একদম ছবির মতো অঙ্ক। নেক্সট এরপর আমরা চলে যাব 43 43। we are coming to 43 43টা কি দিয়েছে দেখো, 43টা আমাদের দিয়েছে বিস্তৃত না করে প্রমাণ করো। বিস্তৃত না করে প্রমাণ করতে বলেছে বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার বিসি সিএ এবি বিসি সিএ এবি বি প্লাস সি প্লাস এ প্লাস বি। চলো এইটা ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে, এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। কত প্রমাণ করতে হবে, এটা ইকুয়াল টু 0। চলে এসো, তাহলে আমরা ফার্স্ট প্রথম সারি থেকে বিসি কমন নিচ্ছি, তাহলে দ্বিতীয় সারি থেকে নিচ্ছি সিএ এন্ড তৃতীয় সারি থেকে এবি। তাহলে প্রথম সারি থেকে বিসি কমন নিলে পড়ে থাকছে বিসি 1 বি প্লাস সি বাই বিসি, দ্বিতীয় সারি থেকে সিএ নিলে সিএ 1 সি প্লাস এ বাই সিএ, তৃতীয় সারি থেকে এবি নিলে এবি 1 এ প্লাস বি বাই এবি। চলে এসো নেক্সট, তাহলে দুটো এ দুটো বি দুটো সি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কত হয়ে যাচ্ছে বিসি সিএ এবি 1 1 1। এখানে তুমি বি বাই বিসি তার মানে বিবি কেটে গেলে 1 বাই সি প্লাস সি বাই বিসি সিসি কেটে গেলে 1 বাই বি। এখানে সেম ভাবে সি বাই সিএ তার মানে হচ্ছে 1 বাই এ প্লাস এ বাই সি এ কেটে গেলে 1 বাই সি, আর এখানে হচ্ছে এ বাই এ বি এ কেটে গেলে 1 বাই বি প্লাস বি বাই এ বি বি কেটে গেলে 1 বাই এ। এটা পাচ্ছি। এবার আমি একটা কাজ করছি, আমি প্রথম স্তম্ভকে এবিসি দিয়ে ভাগ করছি, তাহলে একটা এবিসি আবার গুণ হবে, তাহলে কি হয়ে যাচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এবিসি। তাহলে প্রথম স্তম্ভকে এবিসি দিয়ে ভাগ করছি, তাহলে বিসি বাই এবিসি কি কাটছে বিসি বিসি 1 বাই এ কত হচ্ছে 1 বাই এ। তারপর সিএ বাই এবিসি তাহলে কি কাটছে বিবি কেটে যাচ্ছে, তাহলে এই সিএ কেটে যাচ্ছে তাহলে 1 বাই বি, আর এবি বাই এবিসি তাহলে এবি কেটে যাচ্ছে 1 বাই সি 1 1 1। তারপরে লাইন 1 বাই সি প্লাস 1 বাই বি, তারপরে লাইন 1 বাই এ প্লাস 1 বাই সি, তারপরে লাইন 1 বাই বি প্লাস 1 বাই সি। আমাকে তো বিস্তার করতে বারণ করেছে, বিস্তার না করে এর মান বের করতে বলেছে, তাই তো বিস্তৃত না করে ইকুয়াল টু 0 দেখাতে বলেছে। চলে এসো, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা যদি এ কিউব বি কিউব সি কিউব বাইরে আমরা যদি c1 প্লাস c3 করি, অর্থাৎ c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c3, তাহলে দেখো আগুন লেগে যাবে 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি 1 বাই বি প্লাস 1 বাই এ প্লাস 1 বাই সি 1 বাই সি প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি। চলে এসো, সরি 1 বাই বি প্লাস 1 বাই এ। আচ্ছা তাহলে 1 1 1 1 বাই সি প্লাস 1 বাই বি 1 বাই এ প্লাস 1 বাই সি 1 বাই বি প্লাস 1 বাই এ। নেক্সট এরপর তাহলে আমরা সেকেন্ড লাইনটা মুছছি।
এরপর দেখো আমাদের প্রথম সারির স্তম্ভটা কমন চলে আসছে, অর্থাৎ a কিউব b কিউব c কিউব। প্রথম স্তম্ভটা কত আছে 1/a প্লাস 1/b প্লাস 1/c, কমন চলে আসলে কি পেয়ে যাচ্ছি 1 1 1 1 1 1 1/c প্লাস 1/b 1/a প্লাস 1/c 1/b প্লাস 1/a। নেক্সট দ্বিতীয় দুটো স্তম্ভ সমান, তাহলে দুটো স্তম্ভ 1 1 1 1 1 1 দুটো স্তম্ভ যদি সমান হয়ে যায় তাহলে তার ভ্যালু কত, ডিটারমিনেন্টের ভ্যালু 0, অর্থাৎ তুমি পেয়ে যাচ্ছ a কিউব b কিউব c কিউব 1/a প্লাস 1/b প্লাস 1/c টু 0 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 0 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 0 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট আমরা চলে যাব 44 অর্থাৎ 0 অ্যান্সার না 0 প্রমাণ, আমাদের প্রমাণ করতে দিয়েছিল তো। এরপর চলে যাব 44 ম্যাথটাতে। চলে এসো, এই ছোট্ট ছোট্ট পায়ে লাগাতে লাগাতে আগুন পৌঁছে যাব আমরা শেষে। 44টা কি আছে, স্কয়ার প্লাস 10 ab ac ab ab ac b স্কয়ার প্লাস 10 bc bc c স্কয়ার প্লাস 10। চলে এসো, নির্ণায়কটি 100 দ্বারা বিভাজ্য, এটা তোমাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, নির্ণায়কটি 100 দ্বারা বিভাজ্য। চলে এসো তাহলে, প্রথম সারি থেকে a কমন নিয়ে নাও, দ্বিতীয় সারি থেকে b আর তৃতীয় সারি থেকে c। তাহলে কত পড়ে থাকছে, a কমন নিলে a প্লাস 10/a b c। দ্বিতীয় সারি থেকে b কমন নিলে a b প্লাস 10/b c। তৃতীয় সারি থেকে c কমন নিলে a b c প্লাস 10/c। চলে এসো, এইবার এসো তো দেখি, এসো হে। আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমি এই যে কমনটা নিয়েছিলাম, নেওয়ার পর আমি এটাকে প্রথম স্তম্ভের সাথে গুণ করছি, বিটাকে দ্বিতীয় স্তম্ভের সাথে, অ্যান্ড সিটাকে তৃতীয় স্তম্ভের সাথে। আপত্তি আছে? না থাকাই স্বাভাবিক। এটাকে প্রথম স্তম্ভের সাথে গুণ করলে কি হবে, a স্কয়ার প্লাস 10 a স্কয়ার। বিটাকে দ্বিতীয় স্তম্ভের সাথে গুণ করলে b স্কয়ার প্লাস 10 b স্কয়ার। সিটাকে তৃতীয় স্তম্ভের সাথে করলে c স্কয়ার প্লাস 10। চলে এসো তো, কি পেয়ে যাচ্ছ, আমরা এবার অপারেশন চালাবো c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। এই অপারেশনটা আমরা চালাচ্ছি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 10। এখানে কি পেয়ে যাচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 10। এখানে কি পেয়ে যাচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 10। চলে এসো, b স্কয়ার প্লাস 10 b স্কয়ার c স্কয়ার প্লাস 10। তবে এখান থেকে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 10 কমন নিয়ে নাও। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 10 কমন নিয়ে নিলে কি পেয়ে যাচ্ছ, 1 1 1 বি স্কয়ার প্লাস 10 বি স্কয়ার সি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 10। চলে এসো, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 10 কি করবে, 1 0 0। তাহলে তোমাদের অপারেশনটা হচ্ছে r2 r1 and r3 r1। তাহলে r2 r1 করলে কত হচ্ছে, বি স্কয়ার প্লাস 10 মাইনাস বি স্কয়ার, তাহলে হয়ে যাচ্ছে 10। বি স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে 0। সি স্কয়ার মাইনাস সি স্কয়ার মানে 0। সি স্কয়ার প্লাস 10 মাইনাস সি স্কয়ার মানে হয়ে যাচ্ছে 10। কি অপারেশন চালালে তোমরা, অপারেশন চালালে r2 ড্যাশ r2 r1, তোমরা অপারেশন চালালে r3 ড্যাশ r3 r1। এরপর তাহলে কি পেয়ে যাচ্ছ, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 10 ইনটু একের সাপেক্ষে অপারেশন চালালে বিস্তার করলে 10 10 কে 100, বাকি তো শূন্য, তাহলে 100। তাহলে দেখো তো, এটা ইনটু 100, তাহলে এটা 100 এর গুণিতক না, তাহলে এই পুরোটা 100 দ্বারা বিভাজ্য হবে না, হবে না, হবে। 100 এর গুণিতক তো 100 দ্বারাই বিভাজ্য হবে। ওকে, তাহলে তোমার যেটা প্রমাণ করতে বলেছিল যে নির্ণায়কটি 100 দ্বারা বিভাজ্য, তুমি কিন্তু প্রমাণ করে ফেলতে পারলে। নেক্সট 45, চলে এসো 45।
জাগরণে যাই, ফিরে চলো সব ছিঁড়ে চলো, যেখানে মন যেতে চায় আমি আছি তোমার অপেক্ষায়। স্টেশনে যখন শেষ ট্রেন দাঁড়ায়, ফিরে চলো সব ছিঁড়ে চলো, ওমেগার অপেক্ষায়। চলো D1 ইকুয়াল টু এটা দিয়েছে, আর D2 ইকুয়াল টু কি দিয়েছে, 1 ওমেগা স্কোয়ার, 1 ওমেগা, আর ওমেগা স্কোয়ার 1। তোমাকে বলেছে প্রমাণ করো D1 ইকুয়াল টু √3i D2। D1 ইকুয়াল টু কি প্রমাণ করতে বলেছে, √3i D2। আর যেখানে ওমেগা মানে কত, -1 প্লাস √3i/2, আর তাহলে ওমেগা স্কোয়ার মানে কত হবে, -1 মাইনাস √3i/2। চলো D1 এটা দেওয়া আছে, আমরা এটাকে বিস্তার করতে চাইলে প্রথমে আমাদের 1 1 1 আছে, অর্থাৎ আমরা তারপর লাইন কি করব, 1 0 0 করব। এবার 1 0 0 যদি করি তারপর বিস্তার করতে হবে। সেটা না করে আরো একটি প্রসেস তোমরা করতে পারো, যেটা হলো যে তোমরা যদি C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 করো, তাহলেও একটা আগুন লাগিয়ে দেওয়া যায়। C1 প্লাস C2 প্লাস C3 কেমনে আগুন লাগিয়ে দেওয়া যায় দেখো তো, 1 প্লাস 1 প্লাস 1 3, 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 ওমেগা স্কোয়ার, 1 ওমেগা স্কোয়ার ওমেগা। চলো चलो जी आज साथ साथ 1 प्लस ओमेगा स्क्वायर वैल्यू इज 0, 1 प्लस ओमेगा स्क्वायर वैल्यू इज 0। তাহলে চলে এসো 3 0 0, 1 ওমেগা স্কয়ার, 1 ওমেগা স্কয়ার ওমেগা। চলে এসো নেক্সট। তাহলে এবার আমরা যদি অপারেশন চালাই তাহলে কি পেয়ে যাচ্ছি, D1 ইকুয়াল টু, অপারেশন না বিস্তার করে দিচ্ছি, তাহলে বিস্তার করে দিলে দুটো যেহেতু 0, তাহলে প্রথম 3 এর সাপেক্ষে বিস্তার করলে এই গল্প শেষ। তাহলে 3 এর সাপেক্ষে কত হচ্ছে, ওমেগা ইন্টু ওমেগা মানে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে তোমরা কি পেয়ে যাচ্ছ, D1 ইকুয়াল টু তোমরা পেয়ে যাচ্ছ 3 ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, মানে আমি লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা, আর ওমেগা কিউব মানে 1, তাহলে 1 ইন্টু ওমেগা মানে কত হয়ে যাচ্ছে, ওমেগা। তাহলে D1 ইকুয়াল টু কত পেলে, 3 ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। এবার মানটা বসিয়ে দাও, 3 ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা মানে কত বলেছে, ওমেগা মানে বলেছে -1 প্লাস √3i/2, তাহলে ওমেগা স্কোয়ার কত হবে, ওমেগা স্কোয়ার হবে -1 মাইনাস √3i/2। এই দুটোর কি মাঝখানে বিয়োগ। চলে এসো, তাহলে কি পেয়ে যাচ্ছ, 3 ইন্টু, তাহলে এখানে লসাগু হচ্ছে 2, -1 মাইনাস √3i, মাইনাসে মাইনাসে +1, মাইনাসে প্লাসে মাইনাস √3i। তাহলে কত হয়ে যাচ্ছে, 1 1 কেটে যাচ্ছে, তাহলে -√3i মাইনাস √3i কত হচ্ছে, -2√3i/2, 2 2 কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ -3√3i। ওকে ভাই, চলো তবে D1 শেষ, D2 তে যাই। তাহলে D1 ইকুয়াল টু তোমরা কি পেয়ে গেলে, D1 ইকুয়াল টু তোমরা পেয়ে গেলে -3√3i, এটা মনে রাখো। তাহলে আমরা D1 ইকুয়াল টু, তাহলে এই ক্যালকুলেশনটা মুছে দিচ্ছি, টুকে নাও। তাহলে D1 ইকুয়াল টু তোমরা কি পেয়ে গেলে, D1 ইকুয়াল টু তোমরা পেয়ে গেলে -3√3i, এটা লিখে রাখো। তাহলে D1 এর এটা পেলাম -3√3i। এবার চলে এসো D2 তে যাই। D2 কত, আমরা ফার্স্ট অপারেশন চালাচ্ছি C1 ড্যাশ C1 মাইনাস C2, তাহলে কি পেয়ে যাচ্ছি, 0 1 1 0 1 1 0 ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা 1 1 ওমেগা স্কোয়ার 1। চলে এসো, তাহলে D2 ইকুয়াল টু তোমরা যেটা পেয়ে যাচ্ছ, তোমরা অপারেশন চালালে কি, C1 ড্যাশ ইকুয়াল টু C1 মাইনাস C2। এবার প্রথম দুটো 0 হয়ে গেছে, তাহলে শুধু তৃতীয়টার সাপেক্ষে, তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ইন্টু, তাহলে এর সাপেক্ষে করলে এটা চাপা, তাহলে কি হয়ে যাচ্ছে, 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। তাহলে কত পেয়ে যাচ্ছ, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা তার হোল স্কোয়ার। এবার ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগার ভ্যালুটা বের করে নাও। ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা মানে কত, ওমেগা স্কোয়ার মানে -1 মাইনাস √3i/2,
2 আর মাইনাস ওমেগা মানে -1 প্লাস √3i/2, তাহলে কত হচ্ছে দেখো তো, 2 লসাগু হচ্ছে -1 মাইনাস √3i, মাইনাসে মাইনাসে +1 মাইনাস √3i, তাহলে -1 +1 কেটে যাচ্ছে, -√3i মাইনাস √3i কত হয়ে যাচ্ছে -2√3i/2, 2 কেটে যাচ্ছে -√3i। এবার তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগার মানটা কত পেলে -√3i তার হোল স্কোয়ার, তাহলে তার হোল স্কোয়ার মানে তুমি কত পেয়ে যাচ্ছ, মাইনাসের স্কোয়ার মানে প্লাস, √3 স্কোয়ার মানে 3, আর আই স্কোয়ার মানে -1, তাহলে কত হয়ে যাচ্ছে -3, আই স্কোয়ার মানে -1, তাহলে কত হয়ে যাচ্ছে -3, তাহলে -3 মানে কত, -3 মানে d2, দেখো d2 কত পেলে -3, তাহলে -3 মানে d2, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ d1 ইকুয়াল টু পেয়ে যাচ্ছ √3i ইন্টু d2, দেখো দিস ইজ দ্য প্রুফড, d1 ইকুয়াল টু √3i ইন্টু d2। দেখো প্রমাণ না প্রমাণিত না প্রমাণিত নয় বলো, কোন রকম কোনো অবজেকশন, নো অবজেকশন। চলো নেক্সট 46, শেষের শেষ অঙ্ক আজকে। এরপর এক্সারসাইজ 2b আমাদের স্মৃতিতে রবে, তুমি রবে নীরবে। 46 কি দিয়েছে, এক্স ওয়াই জেড হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম শয়ন স্বপন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম, তুমি রবে নীরবে। দেখো তো তবে, দেখো আমরা এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 প্লাস পি এক্স কিউব 1 প্লাস পি ওয়াই কিউব 1 প্লাস পি জেড কিউব, এটাকে এভাবে আলাদা আলাদা করে লিখতে পারি। আমরা তো আগেই বলেছি যে আমরা প্রথমে 1টাকে নিয়ে লিখছি, তারপর পি এক্স কিউবটাকে নিয়ে লিখছি। আমরা একদম ডিটারমিনেন্টের এক্সারসাইজ 2b শুরু করার আগে 6টা বোধহয় আমরা প্রসেস বলেছিলাম, তার মধ্যে একটি এটা। তাহলে চলে এসো, এরপর আমরা কি করব, एक्स वाई जेड जैसा है ऐसा रहने दो, एक्स स्क्वायर वाई स्क्वायर जेड स्क्वायर 1 1 1। नेक्स्ट এখান থেকে তুমি প্রথম সারি থেকে কি কমন লেগা, क्या কমন লেগা x, দ্বিতীয় সারি থেকে কি কমন নেবে y, এন্ড তৃতীয় সারি থেকে কি কমন নেবে z, অলসো তৃতীয় স্তম্ভ থেকে কি কমন নেবে p। তাহলে কি পেয়ে যাচ্ছ 1 x x স্কয়ার 1 y y স্কয়ার 1 z z স্কয়ার। ওকে, তাহলে এর আগে কিছু নেই মানে 1 আছে। এবার আমি এইটা যেমন আছে এটাকে তেমন বানানোর প্রয়াস করব। তাহলে প্রথমে 1 1 1 আছে, তাই তো? তাহলে আমি প্রথমে এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করছি। তাহলে এই প্রথম দ্বিতীয় স্তম্ভ এবং তৃতীয় স্তম্ভের মধ্যে ইন্টারচেঞ্জ করলে একটা মাইনাস আসবে, তাহলে -1 ইন্টু কত হচ্ছে x y z 1 1 1 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস p x y z into 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এরপর আমরা প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভের মধ্যে ইন্টারচেঞ্জ করছি। তাহলে করলে কি পাচ্ছি, মাইনাসে মাইনাসে +1 into 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। নেক্সট প্লাস p x y z 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z। চলে এসো, তাহলে কি কমন চলে যাচ্ছে 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এখানে কি পড়ে থাকছে 1 প্লাস p x y z। শেষ, গল্প শেষ। ও শুরু গল্প, তাহলে এইটা তাহলে তুমি পেলে। এবার তোমার প্রমাণ দিয়েছে এখানে 1 প্লাস পি এক্স ওয়াই জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, এইটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই লাইনের পর আমরা এবার আসবো। তাহলে বাকিটা মুছে দিই সব কুছ, চলো মুছে দিলাম। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে 1 1 1। আচ্ছা, তার আগে কি আছে
1 প্লাস পি এক্স ওয়াই জেড 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার তো এটা জল ভাত রে ভাই। 1 প্লাস পি এক্স ওয়াই জেড ইন্টু 1 আছে মানে একটাকে 1 রেখে বাকি দুটোকে 0 বানানোর পালা, অর্থাৎ r1 ড্যাশ আর r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1। এই অপারেশন চালা, তাহলে 1 0 0 x y মাইনাস x z মাইনাস x x স্কোয়ার y স্কোয়ার মাইনাস x স্কোয়ার z স্কোয়ার মাইনাস x স্কোয়ার। চলে আসছো 1 প্লাস পি এক্স ওয়াই জেড। দ্বিতীয় সারি থেকে কি কমন যাচ্ছে y মাইনাস x, তৃতীয় সারি থেকে কি কমন যাচ্ছে z মাইনাস x, কি পড়ে থাকছে 1 0 0 x 1 1 x স্কোয়ার y প্লাস x z প্লাস x। সো এবার একের সাপেক্ষে অপারেশন করে দিলে 1 প্লাস পি এক্স ওয়াই জেড y মাইনাস এক্স জেড মাইনাস এক্স, এখান থেকে কি হচ্ছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স, তাহলে কত হয়ে যাচ্ছে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে জেড মাইনাস ওয়াই, তাহলে ওয়াই মাইনাস এক্স থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়াই, আর জেড মাইনাস ওয়াই থেকে যদি মাইনাস কমন নিই তাহলে ওয়াই মাইনাস জেড, তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস পি এক্স ওয়াই জেড, এখান থেকে মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই, এখানে জেড মাইনাস এক্স, আর এখান থেকে মাইনাস কমন নিলে জেড মাইনাস ওয়াইটা কি হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস জেড। সো ইটস শেষ। চলে এসো, কমপ্লিট, প্রমাণিত। তাহলে আমাদের 46 খানা অঙ্ক, দীর্ঘ উত্তরধর্মী 46 খানা অঙ্ক কমপ্লিট। আমরা এক্সারসাইজ 2B টোটাল 17টা, তাহলে টোটাল 17টা ভিডিওতে 17টা পার্টে আমরা এক্সারসাইজ 2B কমপ্লিট করলাম। তাহলে কিন্তু তোমরা এক্সারসাইজ 2B পর পার্টগুলো দেখতে থাকো। বিশেষত দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো আমার মনে হয় না যে কোনো জায়গায় তোমাদের পাবে তোমরা, সুতরাং এই ক্লাসগুলো দেখতে থাকো পরপর। দীর্ঘ উত্তরধর্মীর সমস্ত অঙ্ক তোমরা খাতায়, ফেয়ার খাতায় লিখে ফেলো, করে ফেলো। ডিটারমিনেন্ট এভাবে যদি তুমি করো, এভাবে যদি তুমি কভার করতে পারো, তাহলে ডিটারমিনেন্টের যে 4 নম্বরের প্রশ্ন তোমার পরীক্ষাতে থাকবে, আশা করছি কোনো দিন আটকাবে না, কোনো দিন আটকাবে না। মানে তুমি যদি যতবার পরীক্ষা দাও এইগুলো যদি প্র্যাকটিস করে যাও ততবার কিন্তু তুমি পারবে, যেখান থেকে অঙ্ক দিক পারবে। সো একটু কষ্ট করে কাজগুলোকে রেডি করে ফেলো। আর আমরা আসছি পরের, অর্থাৎ ডিটারমিনেন্টের 2C নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ডিটারমিনেন্টের 2C। আপাতত 2B কমপ্লিট। 3 cheers ফর 2B, হিপ হিপ হুররে, আমরা কমপ্লিট করে ফেলেছি। আমিনুর স্যার এভাবেই কমপ্লিট করতে থাকবে, প্রত্যেকটি চ্যাপ্টার, প্রত্যেকটি এক্সারসাইজ এভাবেই পরপর কমপ্লিট করতে থাকবে। 12-এর প্রত্যেকটি এক্সারসাইজ আমরা কমপ্লিট করব এইভাবে, এবং শুধু এক্সারসাইজ নয়, আমরা 10 ইয়ার্স 20 ইয়ার্স করারও চেষ্টা করব। আমিনুর স্যার কিন্তু চেষ্টা করছে তোমাদের পাশে থাকার। তোমরাও কিন্তু সমানভাবে এসওই বাংলার পাশে থেকো, এসওই বাংলাকে এগিয়ে নিয়ে চলো, এসওই বাংলাকে ছড়িয়ে দাও। এসওই বাংলার শুভাকাঙ্ক্ষী তোমরা এসওই বাংলাকে আরো অনেকের কাছে পৌঁছে দাও, দেখার সুযোগ করে দাও। আর আমিনুর স্যার এবং এসওই বাংলা রুকেগা নেই।